সোনার জ্ঞান ফিরে আসার পরে রুডির রক্তমাখা অবস্থায় কুন্তলার সাথে কথা বলছে সেটা সোনা দেখে ফেলে। আর তাদের সকল চাল বুঝতে পেরে যায়। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। এবার কুন্তলা তার মোক্ষম চাল দেয়, রুডিকে দিয়ে সোনাকে ভয় দেখায়। আর সোনা জ্ঞান হারিয়ে ফেললে এটা দেখে রুডি অনেক খুশি হয়ে যায়। আর সোনার কাছে গিয়ে বলতে থাকে, আমি তোমাকে সুস্থভাবে বাঁচতে দেব না, তুমি এবং তোমার পরিবারকে পুরো ধ্বংস করে দেব। এই কথাগুলো বলে মুচকি মুচকি হাসতে থাকে। এরপর রুডি কুন্তলাকে ফোন দেয় আর বলে ওঠে, মাম সোনা তো আমাকে দেখে অজ্ঞান হয়ে গেছে, এদিকে কাজটা আমি ভালোভাবে মিটিয়ে দিয়েছি। এই সকল কথা বলার সময় সোনার জ্ঞান ফিরে আসে। এদিকে রুডি ফোনে কথা বলার সময় সোনার সকল কথা শুনতে পায় আর বুঝতে পেরে যায় রুডি মারা যায়নি। সেনগুপ্ত পরিবারকে শেষ করে দেওয়ার জন্য এতদিন সকলের আড়ালে ছিল। সোনা তাদের সকল চাল বুঝতে পেরে যায়। দীপা যখন কুন্তলাকে খুন করার কথা বলে তখনই সোনা এসে কুন্তলার পক্ষ নিয়ে দীপাকে অনেক অপমান করে। তখন দীপা বলে ওঠে, এই মহিলা তোকে মারার চেষ্টা করেছে, আর তুই এই মহিলাকে কি করে বিশ্বাস করিস। তখন সোনা দীপাকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে। এরপর দেখা যায় ঘরের মধ্যে সোনা কুন্তলার সকল ব্যবহারগুলো মনে করতে থাকে। কুন্তলা তার সাথে কি কি করেছে এগুলো নিয়ে ভাবতে থাকে। তখনই কুন্তলার রুমের মধ্যে এসে সোনার সাথে নাটক করে তাকে পুজোর প্রসাদ দিতে চায়। কিন্তু সোনা তখন প্রসাদটা না খেয়ে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। সোনা হাতের বাইরে চলে যাচ্ছে এটা দেখে মনে মনে কুন্তলা বলতে থাকে, আমাকে কিছু একটা করতে হবে। আর রুডির বিষয় নিয়ে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। কিন্তু কুন্তলার কথায় সোনার কিছুই আসে যায় না। সোনা তারপরেও তাকে বেরিয়ে যেতে বলে। এই বিষয়টা কোনোভাবেই কুন্তলা মানতে পারে না। কুন্তলা সোনার রুম থেকে বেরিয়ে গেলে সোনা আলমারি থেকে রুডির ছবি বের করে অঝরেই কান্না করতে থাকে। আর তখনই দরজার আড়াল থেকে সেটা দেখে ফেলে কুন্তলা। অন্যদিকে দেখা যায় সূর্য তার ঘরের মধ্যে দীপার ছবিটা দেখে তার অস্থিরতা কাজ করতে থাকে। আর সাথে সাথে রেডি হয়ে দীপার বাড়ির সামনে চলে যায়। এদিকে দীপা রাতে তার ঘরের মধ্যে বসে সেই ওষুধের বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে। এই ওষুধগুলো তো ডাক্তারবাবু অনেকদিন ধরে খাচ্ছে, এই ওষুধ খাওয়ার ফলে কি ডাক্তারবাবুর কোনো ক্ষতি হবে, এগুলো নিয়ে ভাবতে থাকে। আর নিজেও ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে থাকে। হঠাৎই জানালার দিকে নজর পড়তেই নিচে দেখতে পায় কেউ একজন হাঁটাহাঁটি করছে। আর ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পেরে যায় তার ডাক্তারবাবু। তখনই দীপা নিচে নেমে এসে সূর্যের মুখোমুখি দাঁড়ায় আর বলে ওঠে, এত রাতে আপনি এখানে? আমি জানতাম আপনি আমাকে লক্ষ্য করবেন। আমার কেমন যেন অস্থিরতা কাজ করছিল, তাই আপনার কাছে চলে এসেছি। এই কথা শুনে দীপা অবাক হয়ে যায়। এরপর দীপা সূর্যকে বলে ওঠে, আপনি তো ঘেমে গেছেন। তখন সূর্য ঘামটা মুছতে গেলে দীপা তখন সাথে সাথেই তার শাড়ির আঁচলটা দিয়ে সূর্যের ঘামটা মুছে দেয়। আর তখনই সূর্য বলে ওঠে, এখন আমার অস্থিরতাটা কেটে গেছে। এরপর দীপা ও সূর্য মিলে চায়ের স্টুলে বসে অনেকক্ষণ সময় কাটাতে থাকে। অন্যদিকে কুন্তলা রুডিকে আবারও সেই রক্তাক্ত অবস্থায় সাজিয়ে সেনগুপ্ত বাড়িতে পাঠায়। এদিকে সোনার ঘুমটা ভেঙে গেলে রুডি সোনার রুমের মধ্যেই সেই রক্তাক্ত অবস্থায় তাকে ভয় দেখাতে থাকে। সোনা তখন বারবার বলতে থাকে, আমার ভয় করছে রুডি, তুমি এখান থেকে চলে যাও। রুডি তখন বলে ওঠে, আমার আত্মা শান্তি পাচ্ছে না, তুমি আমার শত্রুর প্রতি দুর্বল হয়ে পড়ছো, এটা আমি মানতে পারছি না। দেখো সোনা, আমার পুরো শরীর জ্বলছে, রক্ত এখনো শুকায়নি। এই বলে আবারও সোনার কাছে যেতে লাগলে তখনই সোনা জ্ঞান হারিয়ে ফেলে। আর সেটা দেখে রুডি অনেক খুশি হয়ে যায়। সাথে সাথেই কুন্তলাকে ফোন দিয়ে সকল ঘটনা বলে। এদিকে রুডি কুন্তলার সাথে কথা বলার সময় সোনার জ্ঞান ফিরে আসে। আর তখন রুডি ও কুন্তলার সকল কথা শুনে ফেলে সোনা। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।